রমজানে ইফতারে এই 7টি খাবার খাওয়া থেকে বিরত থাকুন। রমজান মাসের মধ্যে আমাদের খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। সঠিক খাবার আমাদের শরীরকে সঠিক শক্তি প্রদান করে, কিন্তু কিছু খাবার ইফতারে খাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ তা আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। চলুন দেখে নেওয়া যাক রমজানে ইফতারে কি খাবেন না। প্রথমে ফাস্টফুড, পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এমন খাদ্যগুলো চটজলদি ও সহজ মনে হলেও এগুলো আমাদের শরীরে অতিরিক্ত চর্বি এবং ক্যালোরি যোগ করে। ইফতারের পর আমাদের শরীর বিশেষভাবে বিশ্রাম ও সঠিক পুষ্টির প্রয়োজন, এবং ফাস্টফুডের অতিরিক্ত ফ্যাট তা পূরণ করতে সক্ষম নয়। দ্বিতীয়ত, অতিরিক্ত মিষ্টি খাবার। ইফতারের সময় মিষ্টি খাওয়া খুবই জনপ্রিয়, কিন্তু অতিরিক্ত মিষ্টি যেমন সন্দেশ, পায়েস কিংবা মিষ্টান্ন আমাদের শরীরের জন্য ভালো নয়। এসব খাবারের উচ্চ চিনির পরিমাণ আমাদের গ্লুকোজ লেভেল দ্রুত বাড়িয়ে দেয়, যার ফলে ইনসুলিনের সমস্যা হতে পারে। তাই মিষ্টি খাবার খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি। তৃতীয়ত, অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার। বিভিন্ন ধরনের ভাজাপোড়া খাবার যেমন সমুচা, পাকোড়া ইত্যাদি ইফতারি হিসেবে জনপ্রিয় হলেও এগুলো আমাদের হজমের সমস্যার সৃষ্টি করতে পারে। অতিরিক্ত তেল ও মশলা খাবারের মাধ্যমে আমাদের পেটের গ্যাস ও অ্যাসিডিটি বাড়তে পারে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। চতুর্থ, কোল্ড ড্রিঙ্কস বা সোডা। ইফতারের সময় ঠান্ডা পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস বা সোডা খাওয়া খুবই প্রলোভনযুক্ত, তবে এগুলো শরীরের জন্য হানিকারক। এসব পানীয়তে উচ্চ মাত্রায় চিনি এবং অ্যাসিড থাকে, যা আমাদের হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং শরীরকে পানি শূন্য করতে পারে। পঞ্চমত, অতিরিক্ত কফি বা ক্যাফেইন যুক্ত পানীয়। ক্যাফেইন যেমন কফি বা চা আমাদের শরীরে শক্তি দেয়, তবে ইফতারের পর ক্যাফেইন গ্রহণে পানি শূন্যতা বৃদ্ধি পায়। এছাড়া ক্যাফেইন আমাদের ঘুমের প্যাটার্নও বিঘ্নিত করতে পারে, যা রমজানে বিশেষভাবে সমস্যা সৃষ্টি করতে পারে। ষষ্ঠত, অতিরিক্ত লবণাক্ত খাবার। লবণাক্ত খাবার যেমন সল্টেড পিকেল, চিপস বা স্যুপ শরীরের অতিরিক্ত পানি ধারণ করতে বাধা দেয়, যার ফলে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার সমস্যা হতে পারে। রমজানে আমাদের শরীরকে সঠিকভাবে হাইড্রেটেড রাখা খুবই জরুরি, তাই এসব খাবার পরিহার করা উচিত। এছাড়া অত্যাধিক ক্যালোরি এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে শরীরে বাড়তি ওজনও হতে পারে, যা আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং রমজানের সময় আমাদের খাওয়া দাওয়া অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। ইফতারে হালকা, পুষ্টিকর এবং সুষম খাবার খাওয়া উচিত, যাতে আমাদের শরীর সঠিক শক্তি পায় এবং হজমের সমস্যা না হয়। ইফতারে ডেট, খেজুর, শাকসবজি, স্যুপ, ফলমূল, স্যালাড এবং পানি বেশি পরিমাণে খাওয়া উচিত, যাতে শরীরের সমস্ত পুষ্টি উপাদান পাওয়া যায় এবং আমাদের শক্তির পূর্ণ স্থাপন হয়। এভাবেই সঠিক খাবার গ্রহণের মাধ্যমে আমরা রমজান মাসে নিজেদের স্বাস্থ্য রক্ষা করতে পারি এবং রোজার পুরো সফল অর্জন করতে পারি।